নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রী আমার এক্সপ্লোরার অনুশ্রীতে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। প্রথমেই অনুরোধ করব যে সবাই ভিডিওটা পুরো দেখুন, কোনো রকম স্কিপ না করে, কোনো রকম না টেনে। কারণ যারা 2024-এ অমরনাথ যাত্রা করতে চলেছেন তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল ভিডিও হবে। তো প্রথমেই বলে রাখি, অমরনাথ যাত্রার প্রথম ধাপ হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন, যেটা আপনারা অনলাইন অমরনাথ যাত্রা সাইট থেকেও করতে পারেন, অথবা যেটা ব্যাংকিংয়ের থ্রু দিয়ে হয় সেটা থেকেও করতে পারেন। যেটা আপনাদের সুবিধা মনে হবে সেটা থেকেই করতে পারেন। কিন্তু রেজিস্ট্রেশনের আগে করতে হবে কি, আপনাদের যে জেলায়, যার জেলায় যেটা বাস করেন সেখানে যে হসপিটাল আছে, কিছু উল্লেখিত হসপিটাল যেটা অমরনাথ যাত্রা রেজিস্ট্রেশনের সাইটেই দিয়ে দেয়, যে হসপিটালগুলো থেকে আপনারা হেলথ চেক আপ করিয়ে হসপিটালের সুপারের কাছ থেকে ফিট সার্টিফিকেট আপনাদের নিতেই হবে। অবশ্যই সেখানে কিন্তু হোল বডি চেক আপ হবে, মাথার চুল থেকে পায়ের নখ অবধি সমস্ত, সে স্কিন টেস্ট, কান, নাক, হাত, পা, মানে সমস্ত কিছু আপনার চেক আপ হবে। হয়ে সমস্ত ডাক্তারের কাছ থেকে সাইন হয়ে সমস্ত পেপারগুলো যাবে সুপারের কাছে, মানে হসপিটালের সুপারের কাছে। সেই সুপারের কাছ থেকে আপনাদের ফিট সার্টিফিকেট, অর্থাৎ ওনার সই করা একটা সার্টিফিকেট নিয়ে আপনারা অনলাইন থ্রু দিয়ে অথবা ব্যাংকিং যেরকম মাধ্যম দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে চান সেইভাবে করতে পারেন। তো আমরা করেছিলাম যেটা অনলাইন রেজিস্ট্রেশন আমরা করিয়েছিলাম, তাই আর কি আমাদের ব্যাংকিংয়ের কোনো রকম কোনো ঝামেলা অসুবিধা কোনো রকম ভোগ করতে হয়নি। তো এখানে মাস্টারমশাই ভিডিওগুলো করেছিল আর কি। আর আমাদের এই যে ব্যাগ চেকিং, কিন্তু সমস্ত ব্যাগ নিয়ে যাবেন চেষ্টা করবেন সবসময় খুব অল্প পরিমাণে ব্যাগ নিয়ে যাওয়ার, মানে যতটা না নিলে নয় ততটাই, তার কোনো বেশি নয়। বুঝতে পারছেন যে 32 কিলোমিটার ট্রেকিং, 32 কিলোমিটার ট্রেকিং। এবার আমি বলি যে রেজিস্ট্রেশনের পর্বটা গেল। রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেটা হচ্ছে অনলাইনে যখন আপনারা অমরনাথ যাত্রার সাইটে ঢুকবেন তখনই কিন্তু বুঝতে পারবেন। তো 15ই এপ্রিল থেকে 2024 সালের 15ই এপ্রিল থেকে রেজিস্ট্রেশনের যে হেলথ চেক আপ সেটা স্টার্ট অলরেডি হয়ে গেছে। তো আমার ভিডিওটা দিতে হয়তো একটু দেরি হয়ে গেছে। এরপরে 29শে জুন 2024-এর 29শে জুন থেকে অমরনাথ যাত্রা শুরু। আমি আমার ভিউয়ার্সদেরকে অনুরোধ করব যে অবশ্যই একবার যেভাবে হোক, সেই হেলিকপ্টার, অমরনাথ যাত্রার জন্য অনেক রকম পন্থা আছে, যেমন একটা প্রথমত হচ্ছে পায়ে হেঁটে, দ্বিতীয়ত হচ্ছে ঘোড়া, তৃতীয়ত হচ্ছে পিট্টু, চতুর্থত হচ্ছে পালকি, মানে 4 জন কাঁধে করে আপনাকে একটা চেয়ারে বসিয়ে নিয়ে যাবে, পঞ্চমত হচ্ছে হেলিকপ্টার। এই 5টা পন্থায় আপনি অমরনাথ যাত্রা সম্পূর্ণ করতে পারেন। অমরনাথ যাত্রা হচ্ছে একটা, মানে কি বলবো আপনাদের, ভিআইপি হিসেবে ট্রিট করা হয় যাত্রীদের। যে সমস্ত মানুষরা অমরনাথ যাত্রা করেন তাদেরকে ওনারা ভাবেন স্বয়ং হয়তো ভোলেনাথ সেই রূপ ধরে যাত্রী হিসেবে হয়তো এই যাত্রা করতে আসছেন। তাই ওনাদের যতটা সম্ভব আমাদের মতো যাত্রীদের সেবা করেন। জল, খাবার, কোথাও ওষুধ, কোথাও লজেন্স, কোথাও ড্রাই ফ্রুটস, যেরকমভাবে, কোথাও কেউ থাকার জায়গা দিয়ে, মানে এখানটা তো আর একদিনে কমপ্লিট করা যাবে না, মিনিমাম 3 থেকে 4 দিন। আমি খুব কম করে বললাম 3 থেকে 4 দিন, তার বেশিও লাগতে পারে, কারণ প্রাকৃতিক দুর্যোগ বুঝতেই পারছেন, পাহাড়ি জায়গায় প্রাকৃতিক দুর্যোগ যে কতটা ভয়ানক হতে পারে সেটা না গেলে অনুভব করতে পারবেন না। আমি আপনাদের বলছি, কারণ আমি সেটা নিজে গিয়ে নিজে সেই ফিলটা করে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এক একটা ভান্ডারা, এগুলোকে বলে লঙ্গার বা ভান্ডারা, মানে কোথাও কোনো বড় ট্রাস্টি এসে এইসব লঙ্গারগুলো করে, যেখানে খাওয়া, থাকা, পানীয় জল, এই সমস্ত ব্যবস্থা এবং টয়লেট, সমস্ত কিছুর ব্যবস্থা আছে। আর রাস্তা যাওয়ার পথেও টয়লেটের ব্যবস্থা আছে, মেডিসিনের ব্যবস্থা আছে। তার সাথে সবথেকে বড় কথা হচ্ছে আমাদের দেশের জওয়ানরা আমাদের জন্য প্রাণপণ চেষ্টা করছেন যে আমরা কিভাবে সুন্দরভাবে, সুস্থভাবে এই যাত্রা সম্পূর্ণ করব বা করতে পারবো, কারোর যেন কোনো রকমভাবে কোনো রকম অসুবিধা না হয়। তো এটাই প্রথমে বলবো কি কি নিয়ে যাবেন সাথে করে। অবশ্যই একটা ভালো ব্যাগ, একটা ভালো জুতো, একটা ভালো জ্যাকেট, আর তার সাথে অবশ্যই রাখতে হবে
কিছু রেগুলার মেডিসিন, যেগুলো মানে কি বলবো, যেমন ধরুন জ্বর, কাশি, পেটের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা, এই সমস্ত রেগুলার মেডিসিনগুলো অবশ্যই কিন্তু সাথে রাখবেন। আর বলি রেনকোট, মাস্ট রেনকোট রাখতেই হবে, কারণ জানেনই যে সমতলের পরিবেশ আর পাহাড়ের পরিবেশ কিন্তু সম্পূর্ণ আলাদা। সমতলে বৃষ্টি হলে তবু জানা যায়, পাহাড়ে কিন্তু কখন কীরকম প্রকৃতির রূপ পরিবর্তন হয়ে যাবে সেটা কিন্তু কোনোভাবেই জানতে পারা যাবে না। তাই আমি সমস্ত ইনফরমেশন সঠিকভাবে দেওয়ার জন্য, কারণ যেহেতু আমি এই জায়গাটা পার করে এসেছি, সেই কারণে আপনাদেরকেও আমি সঠিক তথ্য বা সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। তো এখানে শুরুতেই আপনারা বলবো যে যদি যারা ঘোড়ায় যেতে চান, ঘোড়ার যেখান থেকে যখন খুশি আপনারা পাবেন, মাঝ রাস্তাতেও পেতে পারেন। ধরুন এটা যেমন শুরু হচ্ছে পেহেলগাঁও থেকে, পেহেলগাঁও চন্দনবাড়ি থেকে, পেহেলগাঁও বেস ক্যাম্প থেকে ওরা গাড়ি করে ছেড়ে দিচ্ছে চন্দনবাড়ি, চন্দনবাড়ি থেকে যাত্রা শুরু হচ্ছে। তো চন্দনবাড়ি থেকে যাত্রা শুরু হচ্ছে, সেই চন্দনবাড়ি থেকে আপনারা 1 ঘন্টা রাস্তাতেও ঘোরা যেতে পারেন, 2 ঘন্টা রাস্তাতেও যেতে পারেন, অথবা পুরোটাও যেতে পারেন। তো ওরা একই দিনে পুরোটা আপনাকে যাত্রা একদম অমরনাথ গুফা পৌঁছে দেবে। তো সেই হিসেবে বলবো, যদি আপনারা ঘোড়া করতে চান তাহলে অবশ্যই সরকারিভাবে ঘোড়া করে নিয়ে একবারে পুরো রাস্তা যদি করতে চান সেটা করে নিন, কারণ তাতে কী হবে, খরচা কম হবে। আর এই মাঝ থেকে বা ওখান থেকে ওরা যেমন আর কি ঘুরে বেড়ায়, যে ছেড়ে দিয়ে ফিরে আসছে, তখন এটুখানি থেকে এইটুখানি যাবেন 500 টাকা, বা এটা থেকে এইটুখানি যাবেন 200 টাকা, এরকম করবে। এই ব্যাপারগুলোতে না এসে যদি ঘোড়া করে যাব মনে করেন, তাহলে ঘোড়া অবশ্যই প্রথম থেকে সরকারিভাবে বুক করে অবশ্যই যাত্রা শুরু করুন। আর যদি মনে করেন যে না, আমি এখন আপাতত পায়ে হেঁটে যাই, তারপরে যেটা হবে সেটা দেখা যাবে। তো আমরা যেভাবে যাত্রা শুরু করেছিলাম, এটাই পায়ে হেঁটেই আমরা যাত্রা শুরু করেছিলাম। আমাদের কাছে যথাযথ মেডিসিন আর খাবারের নিয়ে তো কোনো চিন্তা নেই, ওখানে খাবার, জল সমস্ত কিছু ভালোভাবে পেয়ে যাবেন। আর ঠান্ডাটা প্রচণ্ড ঠান্ডা, তাই ঠান্ডার জিনিস কিন্তু অবশ্যই নিয়ে যাবেন সাথে করে। একটা ছাতাও নিতে পারেন, রেনকোট অবশ্যই নেবেন, আর জলের বোতল নেবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে ওআরএসের প্যাকেট যতটা পারবেন বেশি করে নেবেন। তাছাড়াও এখানেও প্রত্যেকটা জায়গায় মেডিসিনের ক্যাম্প করে সেখান থেকে ওআরএস, ওষুধ সমস্ত কিছু। আর এই যে দেখতে পাচ্ছেন বাঁদিকে জওয়ানরা দাঁড়িয়ে আছে, ওনারা আমাদের কাছে ভগবান সম, একটা কিচ্ছু এদিক ওদিক করতে দিচ্ছেন না। যেমন আমি কেদারনাথ যাত্রা করেছি, সেখানের থেকেও আমার অমরনাথ যাত্রা করে মনে হয়েছে নিজেকে ভিআইপি মতো, কারণ আমাদের সাথে ওনারা ভিআইপির মতো ট্রিট করছেন। ঘোড়াওয়ালাদেরকে অনেক শাসনে রাখছেন, যাতে তারা একটা এদিক ওদিক না করতে পারে। তো আমি আমার যথাসাধ্য ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আর যদি কেউ ব্যাগ বেশি নিয়ে যান, যদি মনে করেন যে হ্যাঁ আমার জামা কাপড়ের দরকার আছে, অনেক কিছু খাবার দাবার নিয়ে যাওয়ার দরকার আছে, তো তারা পিট্টু করে নিতে পারেন। যেটা হচ্ছে, যারা এই যে দেখতে পাচ্ছেন, আমরাই যেমন পিট্টু করে নিয়েছিলাম পুরো রাস্তাটার জন্য, যে একজন পিট্টু পুরো রাস্তাটা আমাদেরকে কভার করে দেবে, আমাদের ব্যাগপত্রগুলো বয়ে দেবে। কারণ এই ব্যাগপত্র নিয়ে পাহাড়ে যখন মনে হবে প্রথম থেকে যে হ্যাঁ পেরে যাব, এইটুখানি পেরে যাব, কিন্তু যখন এই রাস্তা পরপর বাড়তে থাকবে না, তখন একটা সুতোও মনে হবে শরীরের জন্য ভারী। সত্যি কথা বলছি, এই ফিলিংসটা করেছি বলেই আজ বলতে পারছি আপনাদের যে একটা সুতোও মনে হবে ভারী। তো আজ অবধি আমি এইটুখানি ইনফরমেশন দিলাম। নেক্সট ভিডিওয়ে আরও কিছু তথ্য নিয়ে আপনাদের সাথে ফিরে আসবো। চলুন তাহলে এখন অবধি এখানেই শেষ করলাম, টাটা।